আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে আড্ডা দেব বলে, এবং আমাদের সঙ্গে থাকছেন একজন গুণী শিল্পী বন্ধু। তার সঙ্গে তো আলাপ করবই, তবে এই যে সুন্দর একটা শীতের সকাল, এই শীতের সকালে শীতের আমেজ নিতে নিতে যখন সকালবেলাটা সুন্দর একটা চায়ের কাপের সঙ্গে ভালো কিছু কবিতা দিয়ে শুরু হয়, তখন মনটা কিন্তু ভীষণই ভালো হয়ে যায়। মনে হয় না যে সারা দিনের একটা বেঁচে থাকার রসদ নিয়ে আমরা আমাদের জীবনটাকে যাপন করতে থাকি। আসুন আজকে আমরা আমাদের শিল্পী বন্ধুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন মৌলি দাস। মৌলিদি কোথা থেকে আসছেন? আমি সল্টলেকে থাকি। আমার কবিতায় যাপন করি, আমি কবিতা ভালো লাগে, কবিতা ভালোবাসি। এবং কবিতায় যিনি আবহে থাকছেন আমাদের অত্যন্ত প্রিয় দাদা কৌস্তব রায়। কৌস্তবদা, তোমাকেও স্বাগত জানাই। দিদির কাছে চলে যাব। দিদি, আজকের সংগ্রহে কি কি ধরনের কবিতা রয়েছে? আজকে আমি মূলত প্রেমের কবিতা রেখেছি, কারণ প্রেম নিয়ে বাঁচতে আমি ভালোবাসি। প্রেমকে নিয়ে, প্রেম ছাড়া জীবন চলে না। সে যে ধরনেরই প্রেম হোক, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, বন্ধু হোক, প্রকৃতি হোক, সবাই, প্রেম না থাকলে কিছু করা যায় না। তাই জন্য আজকে আমি প্রেমেই থাকবো। আমরা আজকে কিছুক্ষণ সময় প্রেমেই ভেসে থাকবো। কি কবিতা শুনবো? প্রথমে আমি একটু শীতের প্রেমে যাব, যেহেতু শীতটা পড়েছে, তুমিও বললে, শুনলাম, তাই শীত দিয়ে শুরু করি। একেবারেই। হেমবরণী অগ্রায়ণ শীতের আমি জানল বয়ে, শ্যামল শোভা করির ফাঁকে সুনীল আকাশ থাকে চেয়ে। পাকা ধানের সোনালি ডগায় শিশির খেলে লুকোচুরি, জানলা গলে মিষ্টি রোদের চুমু আঁকে হেমবরি। নবান্নতে গেরস্তের ঘরে পিঠে পুলির ধুম পড়ে, বিন্নি ভাতের মৌ মৌ গন্ধ বিহান বেলার ঘুম কাড়ে। লাজুকলতা সর্ষে ফুল হলুদিয়া ঘোমটা টানে, দিঘির জলে হংস মিথুন সাঁতরে বেড়ায় খুশির বানে। খুশির পরব দেয় যে দোলা, আমলকির ওই বনে বনে হাসন হানার মাতাল গন্ধ সুর তোলে উদাস বনে। মেঘমুক্ত আকাশ থেকে ঘরের চালে জ্যোৎস্না নামে, উঠোন জুড়ে গভীর রাতে বাউল গানের আসর জমে। ইষ্টি কুটুমের মিষ্টি ডাকে নেমন্তন্নের হাওয়া ভাসে, খেজুর গুড়ের পায়েস নিয়ে দূরের কুটুম নাইতে আসে। পৌষের চিঠি শিউলি বোটায় কুয়াশা ছড়ায় ইন্দ্রজাল, রূপের রানী রহস্যময় আবার এলো হেমন্তকাল। রূপের রানী রহস্যময়ী আবার এলো হেমন্তকাল। অসাধারণ একটি কবিতা শুনলাম দিদি আপনার থেকে। সত্যি তো, আমাদের এই যে ঋতু বৈচিত্র্যে, ঋতু যখন বিভিন্নভাবে সেজে ওঠে, উৎসবও কিন্তু বদলে যায়, এবং আমাদের যে ভালো লাগাগুলোও কিন্তু বদলাতে থাকে, তাই না? একদম। এবার ঋতুর সাথে সাথে ওই যে বললাম, আমি প্রেমেরই কবিতা আজকে থাকবো। প্রেমের কবিতাতে যাপন করব আমরা, একদম। জীবনটা শুধু কাটিয়ে দেওয়া না, একদম জীবনটাকে যাপন করাটা নিজের মতন করে, নিজেকে ভালোবেসে। পারিপার্শ্বিক সবাই তো রয়েছেই, কিন্তু নিজেকে ভালোবাসাটা আমার মনে হয় যেন সবচেয়ে বেশি দরকার। একেবারে। সেজন্য আমরা নিজেকে ভালোবেসে আজকে কিছুক্ষণ প্রেমের কবিতায় যাপন করব। আমি এরকমই, আমি আমার মতো, সেরকমই একটি কবিতা। আমি এরকমই। আমি সুন্দরী নই, সাদা মাটা, সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না। আমি ভালো নই, বরং হাসলে আমাকে খারাপই লাগে। আমি সুবক্তা নই,
মেপে কথা, পরিমিত আলাপ আমার দ্বারা হয় না। উল্টে প্রাণ খুলে কথা বলতেই আমি ভালোবাসি। সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে। বিদ্যাবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয়, অতি সাধারণ নগণ্য একটা মেয়ে। এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না। আমি ভীষণ একগুঁয়ে জেদি নাছোড়বান্দা ধরনের। কারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না। অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন। কথায় কথায় চোখে জল আসে ঠিকই, কিন্তু সেটা অস্ত্র নয়, বরং আড়াল করি। আমি ভীষণ রকম ভঙ্গুর, কিন্তু টের পেতে দিই না, পাছে আঘাতকারীর অনুকম্পা হয়। আমি আদতে অচল আজকের দুনিয়ায়। সবাই যখন ভীষণভাবে আধুনিক, আমি তখন পুরনো দিনে বাঁচি। প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে অনেকে আড়ালে জানি, তবু বদলাতে ইচ্ছে করে না। আধুনিকতার বিরোধী নই, তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয়, মনে হয়। আমি ভগবান বিশ্বাস করি, কিন্তু কুসংস্কারে নয়। আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময়, যা ক্রয় করা যায় না। আমি প্রার্থনায় বিশ্বাস করি, কিন্তু ভণ্ডামিতে নয়। লোক দেখানো লৌকিকতা আমার আসে না। যেটুকু মনে আসে সেটুকু করি। আমি বদমেজাজি, কারোর এটা দেনেও পাল্টাতে পারি না। আমি নিজের অসহায়তা যতটা না পীড়া দেয়, তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায়। আমি এই রকমই, হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি। আমি এরকমই। আমি আমার মতনই। এটাই তো আমাদের পরিচয় হওয়া উচিত। একদম। প্রত্যেকটা মানুষ তার স্বতন্ত্রতা নিয়ে বাঁচবে, তার মতো করে বাঁচবে। এটা কার লেখা কবিতা? এটা আমার আজকের বেশিরভাগ কবিতাই সংগৃহীত। আমি ভীষণভাবে কবিতা প্রেমী বলে আমি নানান ধরনের জায়গা যেখানে যেরকম পাই আমি কবিতা সংগ্রহ করি। এটাও একটি সংগৃহীত কবিতার মধ্যে। যদি লেখক আমার কবিতা শুনে থাকেন, তাকে আমি ধন্যবাদ জানাই যে তার লেখা কিছু কলমের খোঁচা আমি আজকে নিজ কণ্ঠে উচ্চারণ করলাম। তাই তো, একদম। যে কবিতাটি আগে শুনলাম, এটাও কি দিদি সংগৃহীত কবিতা? হেমন্ত কালো আমার সংগৃহীত কবিতা। বাহ, ভীষণ মিষ্টি দুটো কবিতা শুনলাম। এরপরে কি একটু স্বাদ বদলের পালা? একটু স্বাদ বদল বলতে আমি যেটা বলবো, যেটা আমি আজকে একজনকে আমি একটু শ্রদ্ধা জানাতে চাই। গতকাল আমার ভীষণ প্রিয় কবি, ওপার বাংলার কবি হেলাল হাফিজ ইন্তেকাল করেছেন। তার স্মরণে তারই লেখা একটিমাত্র বই তার বাজারে পাবলিশড হয়েছিল। সেই বই থেকে আমি একটা তার লেখা কবিতা পড়ব। হেলাল হাফিজ প্রচণ্ড বেশি প্রেমিক মানুষ ছিলেন, কিন্তু তার শেষ পরিণতি খুবই খারাপ হয়েছে। কালকে উনি খুবই নানান ধরনের অসুস্থতায় ভুগছিলেন। গতকাল উনি তার আমাদের এই শরীর ছেড়ে পরলোকে যাত্রা করেছেন। তার উদ্দেশ্যে আজকের কবিতা, তারই লেখা একটি কবিতা। একবার ডাক দিয়ে দেখো, আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ছেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব। পরিণত প্রেমের প্রণয়ের উৎস মূল ছোব। পথে পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাখা নিয়ে মরুদ্যান হব। তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম
আশ্রয় বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল। অভয়ারণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর। আমরণ পাখি হয়ে থাকবো, খাবো মৌনতা তোমার। আমরণ পাখি হয়ে থাকবো, খাবো মৌনতা তোমার। কবিতার শিরোনাম তুমি ডাক দিলে, কলমে হেলাল হাফিজ। ওনার মধ্যে যে কি অসাধারণ প্রেম ছিল তার লেখার প্রতিটার মধ্যে, মানে উনি কতটা প্রেমের কাঙাল ছিলেন যে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল। তাই তো। হ্যাঁ, আচ্ছা, একটা বিরতি নিয়ে নিই, একদম ফিরে এসে অনেক গল্প করব। একদম। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনির জানালা। দিদি, হ্যাঁ, এবার কি শুনবো? এবার আমি প্রেমের কবিতাতেই থাকবো। আরেকবার যাই, যে এটিও আমার আরেক প্রিয় কবি সুজান মিঠির লেখা। শুনছো? প্রেমের যে নানা ভাব, নানা আঙ্গিকে আমরা থাকি, নানানভাবে আমরা বাঁচি, সেরকমই একটি কবিতা, যে যে প্রেমের আকুতি, কাউকে কাছে পেতে চাইলে যে কি হয় মনের ভেতরটা, সেটাই আমার পরিবেশনে এখন। শুনছো? আজ আজ বড্ড কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। আমি জানি তুমি আসবে না, তুমি আসতে পারো না, কিন্তু কিন্তু তবুও কেন যেন ভীষণ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ। এই দেখো, এই দেখো, বুকের ভেতর কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তোমায় সামান্য একটু দু চোখ ভরে দেখার জন্য চোখ দুটো কেমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দেখো, তোমাকে তোমাকে সামনাসামনি দেখি না, তবুও মন কেমন দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। আজ এই মুহূর্তে তোমায় ভীষণ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে। তুমি কি শুনছো? যেখানে যাচ্ছি সেখানেই শুধু শূন্যতার বসবাস। হৃদয় আমার দেহেই আছে, তবে কেমন শূন্যতায় ছটফট করছে। দেখো,
আজ তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে, জানো তো। সকল বাধা উপেক্ষা করে তোমার মুখখানা একটি বার দেখতে ইচ্ছে করছে খুব। শোনো না, তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ। কান্নায় কান্নায় বুকটা কেমন ভারী হয়ে যাচ্ছে দেখো। আমার মন খারাপের দল আর বিষণ্ণতা কেমন গ্রাস করে নিচ্ছে আজ। তুমি কি সব বাধা উপেক্ষা করে একটিবার আসবে? কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমায় আর নিজের করে চাইবো না। শুধু একটিবার তোমার উপস্থিতিতে আমার মনটা শান্ত করে দাও। তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকদিন পর গভীর ঘুমে যেতে ইচ্ছে করছে আজ। আজ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, খুব খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করছে তোমার বুকে। তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? ধন্যবাদ। অপূর্ব একটি কবিতা। সুজানদি আমার ভীষণ পছন্দের একজন কবি এবং উনি ভিন্ন ধরনের ভিন্ন রকমের কবিতা লিখেছেন। উনি কি লেখেননি, প্রতিটাই যেন মনে হয়, সুজানের লেখা প্রতিটাই যেন মনে হয় যে আমাদের জীবনের গল্প। আমার কথা মানে মনে হয় যেন প্রত্যেকেই পড়ছে, প্রত্যেকেই মনে হয় যেন এটা আমারই কথা বলছে সে। দিদি, এবার কি শুনবো? এবারও আমি ওপার বাংলার আমার আরেক প্রিয় কবি সৈয়দ শামসুল হকের একটি আঞ্চলিক ভাষার কবিতা, প্রেমের কবিতা শোনাবো। বাহ। তোমার খামসির দাগ এখনো কি টক টকা লাল, তখনও জলন তার সোত্রার পাতার লাহান। শয়তান, দেখো না করছো কি তুমি, কি সুন্দর গাল। না হয় দুপুর বেলা একবার দিছিলাম টান, না হয় উঠানে ছিল লোকজন কামের মানুষ, চুলায় আসিল ভাত, পোলাপান পিসের বাগানে। তোমারে পরাণ দিছি, তাই বলে দেহ দেয় নাই হোশ। আমি তো তোমারে নিতে চাই নাই ঘরের বিছানে। জানি জানি নিজের কাছে কোনো কথা থাকে না গোপনে। দিনের দুপুর বেলা সেই তুমি আসিলা ঘরে, আধখা এমন মনে হয়েছিল আন্ধার যেমন আধখা মুখের ছায়া সোহাগের আশির ভিতরে। আবার ডাকলে পরে কিছুতেই শিকার হবো না, বুকের ডাকলে পরে কিছুতেই শিকার হবো না। বুকের পাশা নিয়া দেমো ডুব শীতল যমুনা, বুকের পাশান দিয়া দেমো ডুব শীতল যমুনা। অসম্ভব সুন্দর সমস্ত প্রেমের কবিতা আমরা শুনছি। আর দিদি কি ব্যক্তিগত জীবনে ভীষণ প্রেমিক মানুষ? প্রেমে ওই যে বললাম শুরুতেই যেটা বলেছিলাম যে আমি প্রেমে থাকতে ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই প্রেমিক মানুষ আমি, সবেতেই প্রেমিক মানুষ। আমি প্রকৃতি প্রেমী, আমি সন্তান প্রেমী। সন্তান আমার ফার্স্ট প্রায়োরিটি আমার জীবনের। আমি তাদের প্রেমে সত্যিই হাবুডুবু। আমি নিজের জীবনকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তাই নিয়েই আমার পথ চলা। সেটাই হয়তো আপনাকে এইভাবে বাঁচিয়ে রেখেছে কবিতার মধ্য দিয়ে। এবারে কি শুনবো? এবারে বয়সের যে প্রেম, এখন লোকে বলে পরকীয়া, কিন্তু পরকীয়াও যে হয় এবং সেটাও যে নিখাদ ভালোবাসা থেকে হয়, সব পরকীয়া যে ভালোবাসায় হয় নিখাদ সেটা নয়, কিন্তু হয়। সেরকমই একটি ভালোবাসার কবিতা, একজন 50ঊর্ধ্ব মহিলা কিভাবে অল্প বয়সী একটি ছেলের প্রেমে পড়েছে সেই কবিতা। এটিও সুজানের লেখা, সুজান মিঠি। কবিতার শিরোনাম বেশ করেছি।
বেশ করেছি হেসেছি, বেশ করেছি ভালোবেসেছি। 50-এ এসে 25-এর প্রেমে পড়েছি, বেশ করেছি। সুঠাম শরীর, রিমলেস চশমা, কোকড়ানো চুল, হাতে গিটার। আহ, কি তার সুর, কি তার স্বর! অনেক খুঁজে পেয়েছি তার নম্বর, ফোন করেছি, মেসেজ করেছি, লিখেছি আমার মেয়ে তোমার থেকে ঠিক 2 বছরের বড়, বন্ধু হবে আমার? উত্তর এসেছে হ্যাঁ। কফি শপে দেখা করেছি, আঙুলগুলো ছুঁয়ে দেখেছি তার। মেয়ের বন্ধু দেখে ফেলেছে। মেয়ে জিজ্ঞেস করছে, ছেলেটা কে গো মা, তোমার স্টুডেন্ট? উত্তর দিইনি, শুধু হো হো করে হেসেছি। মেয়ের বাবা মেয়েকে বলেছে, তোর মা পাগল হয়েছে রে। বেশ করেছি, বেশ করেছি ভালোবেসেছি। ছেলেটার বিয়ের কার্ড এসেছে। আমার সবচেয়ে প্রিয় লিপস্টিক তার বউকে দিয়েছি, বলে এসেছি এটা পরো, তোমায় খুব মানাবে। ছেলেটাকে গোলাপ দিয়েছি, খুব হেসেছি, গান গেয়েছি, ওদের শুভেচ্ছা দিয়েছি। বেশ করেছি, বেশ করেছি ভালোবেসেছি। বুকের ভিতর খাতা খুলে লিখে রেখেছি, আজ থেকে যে ঠোঁটে গান লিখবে আমার 25, তার গোলাপি রঙে আমি থাকবো মিশে। খুব সেজেছি, পোলাও মাংস রেঁধেছি। মেয়ের বাবা মেয়েকে বলেছে, তোর মায়ের হাতের রান্নাটা আজও কিন্তু খাসা, মানতে হবে কিন্তু। মেয়ে জিজ্ঞাসা করেছে, কি গো মা, আজ তো সেজেছো কেন? আমি কিন্তু কিচ্ছু বলিনি, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমার প্রিয় 25-এর প্রীতি বাসর, ওদের আদর মাখবার দিন। 50-এ এসেও যাকে ভালোবেসেছি তার সুখে আনন্দ পেয়েছি, বেশ করেছি ভালোবেসেছি, বেশ করেছি। 50-এ এসে 25-এর প্রেমে পড়েছি, বেশ করেছি। ধন্যবাদ। আমাদের এই জীবনের ওঠানামার গল্পগুলো কীরকম অন্যরকম না, অনেকটা রহস্য লুকিয়ে থাকে। কার মনে যে কিভাবে থাকে। এই যে এই কবিতাটি যে পড়লাম লাস্ট, এটাতে মহিলা কতটা ভালোবেসেছেন, কতটা মেয়ের চেয়ে ছোট একটি ছেলের প্রেমে উনি পড়েছেন। মানে ভাবলেও নিজেদের মনে হয় যেন ঠিকই তো, ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসার সত্যিই কোনো বয়স হয় না। আর এইভাবেও কাউকে ভালোবাসা যায়, যে প্রেমিকের প্রীতিবাসরের দিনে তাকে উপহার দিয়ে শুভেচ্ছা দেওয়া। হয়তো আমাদের জীবনে প্রত্যেকটা ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসাগুলো এইভাবেই প্রকাশিত হওয়া উচিত অবশ্যই। ভীষণ ভালো লাগলো দিদি, ভীষণ ভালো থাকবেন আপনি। এই সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিতে থাকবেন। আমাদের ভীষণ ভালো লাগলো আজকে আপনাকে পেয়ে। দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন। আমারও খুব ভালো লেগেছে আজকে এখানে এই প্রেমে উদযাপন করার জন্য। এবং দেখতে থাকবেন মনের জানালা।